গল্পটা পাহাড়, সমুদ্র বা মরুভূমি যাকে নিয়েই হোক, কিন্তু গল্পের শুরুতে এবং শেষে একটা ট্রেন জার্নি না থাকলে গল্পটা সম্পূর্ণ হয় না। আজ ২০২৬-এর প্রথম দিন, অর্থাৎ ১লা জানুয়ারি। আমরা সকাল ৬:৩০টার সময় হাউসবোট থেকে শিকারা বোটিং করে রওনা দিয়েছিলাম। তারপর শ্রীনগর থেকে বন্দে ভারত এক্সপ্রেস করে কাতরা এবং কাতরা থেকে ট্রাভেলার গাড়ি করে জম্মু আসি। এই ভিডিওটা আমার চ্যানেলের গত পর্বের ভিডিওতে আছে। এই পর্বে থাকবে জম্মুতে একবেলা থাকার অভিজ্ঞতা এবং জম্মু থেকে হাওড়া 12332 টু হিমগিরি এক্সপ্রেসের সম্পূর্ণ জার্নি। তাই ব্লগটার শেষ অবধি সঙ্গে থাকবেন। এখন 1:15 বাজলো। আমাদের এই টেম্পু ট্রাভেলার্সের গাড়িটা আমাদের এক্ষুনি আমাদের হোটেলের সামনে পাঠিয়ে পৌঁছে দিলেই যে আমাদের হোটেল। আর জম্মু স্টেশনটা আছে এই যে, তার সঙ্গে আমরা জাস্ট রাত্রি 10:45 আমাদের ট্রেন। তো দুপুরবেলাটা এখানে লাঞ্চ আর স্নান টান করার জন্য হোটেলটা নেবো, 4টে রুম নেবো আর কি। তো জাস্ট রেস্ট নেওয়ার জন্য, আর একটু পরে লাঞ্চও করবো। তো হচ্ছে হোটেলটা আমাদের হোটেল লিরোই জম্মু, এই হচ্ছে হোটেলটা। আর এই হচ্ছে জম্মু রেলওয়ে স্টেশন, এই হচ্ছে জম্মু মার্কেটটা, রাম মন্দির, যাত্রী ভবন, এই হচ্ছে মার্কেটটা, এই হচ্ছে জম্মুর হোটেলটা। দুটো আলাদা বেড আছে, 2+1। এই হচ্ছে বাথরুমটা, ছোট বাট ঠিক আছে। এখন প্রায় 3:30 বাজে। তো আমরা এই মুহূর্তে হোটেল থেকে স্নান টান করে বেরোলাম। এবার এখানে কোনো হোটেলে খাওয়া দাওয়া করবো, দুপুরে লাঞ্চ করবো, তারপর রুমে আসবো। তো রুমটা মোটামুটি খারাপ না, 2,500 টাকা করে মোটামুটি ঠিকই আছে। তো চলুন আমরা কি কোন হোটেলে যাই দেখি। ওভারঅল আমাদের কাশ্মীর ট্যুরটা যথেষ্টই ভালো হয়েছে, বা সব থেকে ভালো আমরা যার থ্রুতে, যার কন্ট্রাক্টে আমরা এই ট্যুরটা করেছি, আমাদের সব কিছু ফেসিলিটিগুলো খুব ভালো ছিল। হোটেল, গাড়ি, ড্রাইভারটা একটু প্রবলেম ছিল, আদারওয়াইজ আমাদের কিন্তু ওভারঅল সবই ভালো ছিল। তবে টাইমটা একটু শর্টেজ হয়ে গেছিলো। টাইমটা আমার মনে হয় আর একটা দিন বাড়ালে ভালো হতো। কালকে আমরা শিকারা বোটিংয়ে রাত্রিবেলা ঢুকেছি, ভোরবেলা বেরিয়ে গেছি। আর ইয়ের সাইড সিনটা, যেটা কাশ্মীরের সাইড সিন, সেটা আমরা 2-3টের মধ্যে করতে পেরেছি, করতে টাইমের অভাবে করতে পারিনি। সেটাই প্রবলেম ছিল। আর একদিন বাড়ালে মনে হয় এই ট্যুরটা একটু বেটার হতো। যাই হোক, ওভারঅল যা হয়েছে হয়েছে। তো আজকে আমরা ব্যাক করে যাচ্ছি। আজকে লাঞ্চটা আমরা এখানেই করছি, জয় মা কি বৈষ্ণোদেবী ভোজনালয়। তো যাই হোক, তো কি আমাদের কি বলেছে, তন্দুরি রুটি আর এসব ডাল মাখানি এসব বলেছে। লাঞ্চ করার পরে সামনে আমরা মার্কেটে একটু ঘোরাফেরা করছি, ওই আখরোট টাখরোট নেওয়া হচ্ছে। তবে হোটেলে খাওয়ার দাওয়ার করে ভালো না। আমরা ওই নান রুটি, বাটার রুটি এসব নিলাম আর কি, রাইসও নিয়েছিলাম, ওটা ভালো না। প্রায় 3,500 একটা বিল হলো। যাক, ঠিক আছে, এবার হোটেলে যাবো, গিয়ে একটু রেস্ট নেবো, তারপরে ওই 10টা নাগাদ বেরিয়ে পড়বো। আর শুভদীপের জন্মদিন, তা জন্মদিন সেলিব্রেট করছি আমরা এই জম্মুরি হোটেলে। তো আমরা রাত্রে বেরিয়ে যেতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের এই ট্যুরে দুজনের বার্থডে সেলিব্রেট হলো, রতিমাসি আর শুভদীপের। খুব এনজয় করলাম। যাই হোক, আমাদের 1 জানুয়ারিটা খুব ভালো কাটলো। তো শুভদীপের জন্মদিনে হিরকমেশ্বর, রতিমাসি, গিবলু সবাই মিলে ছোট্ট উপহার। আমাদের এই হোটেলেও এসব চলছে। যাই হোক, খুব ভালো উপহার। বলো সৌমি, কিছু বলো, বড়ের জন্মদিন। হ্যাপি। বাজে 10টা, আমরা লাগেজ নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেন 10:55 অ্যাকচুয়ালি, হিমগিরি এক্সপ্রেস। কুলিও ডাকা আছে, কুলিও চলে এসছে। তো আমরা হোটেল থেকে মালপত্র নিয়ে বেরিয়ে গেছি।
একদম 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 আমরা রেডি, এক্ষুনি গাড়ি আসবে, আমরা আমাদের লাগেজও রেডি আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 2 জানুয়ারি, নতুন বছরের দ্বিতীয় দিন। তো আমাদের ট্রেন এখন রুড়কিতে এলো, প্রায় জম্মু থেকে 493 কিলোমিটার পথ অতিক্রম করে জম্মুতে এলো। গাড়ি রাইট টাইমে আছে, সরি রুড়কিতে এলো, এখানে দাঁড়ালো। এখন বাজে 6:45। তো যাই হোক, 7:45 মোটামুটি এখন ভালোই হয়েছে। তবে কম্পার্টমেন্টে পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা ভালো না, বা এখানে জল ওই মুহূর্তে নিয়ে কমপ্লেন করেছি, দেখা যাক। তো ঠিক আছে, পরবর্তী স্টেশন মুরাদাবাদ জংশন। যাই হোক, ট্রেন ঠিক টাইমেই চলছে, দেখা যাক। ট্রেন ছেড়ে দিয়েছে টুকি থেকে। এখন 8:53 বাজে, বাট এখন অবধি বিপরে জল নেই। অন্য সব কম্পার্টমেন্টে থাকলেও বিপরে এখন অবধি জল নেই। সকালে একবার কমপ্লেন করলাম, ওরা বললো একটু পরে দেবে। আবার ফোন করতে ওরা বলছে যে মুরাদাবাদে জল এলে মুরাদাবাদ আসবে আরও 1 ঘন্টা পরে, 9:40-এ। দেখা যাক। কিন্তু আমরা ইমরিতে যখন কাশ্মীর গেছিলাম এই প্রবলেমটা ছিল না, কিন্তু যাওয়ার সময় প্রবলেমটা হচ্ছে। হাওড়া থেকে 651 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন এলো মুরাদাবাদ জাংশন। ট্রেনটা এই মুহূর্তে 5 মিনিট লেট আছে, ঠিকই আছে, কিন্তু জাস্ট একটু লেট হয়ে গেল। তবে এখন ট্যাঙ্কে জল বা কলে জল পড়ছে। আর পরবর্তী স্টেশন হচ্ছে বেরেলি জংশন, উত্তরপ্রদেশের। তো এখন ট্রেনটা মোটামুটি ঠিক আছে। হাওড়া থেকে 742 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন বেরেলি জংশন এসে দাঁড়ালো। ট্রেনটা এখন 15 মিনিট লেট আছে, প্রচণ্ড কুয়াশা, ঠান্ডাও আছে। এখন বাজে 11:55। যাই হোক, মোটামুটি ধরা যায় মোটামুটি ঠিক টাইমে হাওড়ায় পৌঁছবে মনে হচ্ছে, এখন অবধি যেভাবে চলছে। দেখা যাক, এখনও আর্ধেকও পথ আসেনি, 2020 কিলোমিটার পথ। ঠিক আছে, চলুন। জম্মু থেকে 977 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন পৌঁছলো লখনৌ চারবাগ। এখন বাজে 3:30 মতন। ট্রেনটা এই মুহূর্তে মোটে 5 মিনিট লেট আছে। ঠিক আছে, চলুন। প্রচণ্ড মেঘলা ওয়েদার, ঠান্ডাও আছে। হাওড়া থেকে 1116 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন দাঁড়ালো সুলতানপুর জংশন। তো এখানে 5 মিনিট হল্ট আছে। আমাদের ট্রেনটা মোটামুটি এখন 25 মিনিট লেট আছে। তো চলুন। নাইটের ডিনার ট্রেনের আইআরসিটিসির যে ডিনার 200 টাকা করে ভেজ থালি, ওটাই নিয়েছিলাম। ওই ডাল ভাত, পনিরের তরকারি, একটা আলু মটরের তরকারি, গাজরের হালুয়া, বোধহয় গাজরের হালুয়া, যাই হোক ওই খেলাম। হাওড়া থেকে 1259 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন বেনারস জংশন, উত্তরপ্রদেশের বেনারস জংশনে দাঁড়ালো। ট্রেনটা মোটামুটি 15 মিনিট বিফোরে এসে দাঁড়ালো। এখানে অনেকক্ষণ দাঁড়াবে। ট্রেনটা চলছেও বলে, এবং এই মুহূর্তে বাথরুমে জলও আছে, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ঠিক আছে, আমাদের ডিনারও হয়ে গেছে। গুড নাইট। আজকে আর কথা বলবো না, কালকে আবার দেখা হবে সকালবেলা। ঠিক আছে। বেনারস স্টেশন ক্রস করার পরেই হচ্ছে বিখ্যাত ডোমোঘাট। ভিডিও করার জন্য আমি দরজাটা খুলে দাঁড়িয়েছিলাম, অপূর্ব। আর রাত্রের সিনটা দেখার জন্য আরও দাঁড়িয়েছিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 3রা জানুয়ারি। তো আমাদের ট্রেন এখন ওয়েস্টবেঙ্গলের প্রথম স্টপেজ আসানসোলে পৌঁছলো, প্রায় 1795 কিলোমিটার পথ অতিক্রম করে। তো যাই হোক, আজকেই আমাদের বাড়ি ফেরার দিন। তো 8 দিন, মোটামুটি 8-10 দিন ট্রেন নিয়ে ভালোই এনজয় করলাম। তো আজকে বাড়ি ফেরার দিন, আবার রেগুলার লাইফে ফিরে আসার দিন। খুব ভালো কাটলো এই কটা দিন। আর চিত্তরঞ্জন স্টেশনে আমার ছোটোবেলার খুব ক্লোজ ফ্রেন্ড, মানে একদম খুব প্রিয় বন্ধু বলা যায়, তো সে থাকে। তো দেবু, হাই দেবু, তোকে একবার ডাকলাম না এই শীতের সকালবেলা। তো যাই হোক, পরে তোর সাথে নিশ্চয়ই দেখা হবে। তো এরপরে আসানসোল, তারপরে হাওড়া। মোটামুটি এখানে 20 মিনিট মতো লেট আছে। তো হাওড়ায় গিয়ে আবার করব। জম্মু থেকে প্রায় 1819 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন পৌঁছলো আসানসোল জংশনে। এখন বাজে 8:11। এটা হাওড়া যাওয়ার আগে লাস্ট স্টপেজ। আর এরপরে হাওড়ায় পৌঁছবে। এখান থেকে হাওড়া প্রায় 200 কিলোমিটার মতো।
প্রায় আরো 3.5 ঘন্টা তো লাগবেই, 3.5 ঘন্টা মতো লাগবেই। তো ঠিক আছে, আমাদের ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে, খুব বেশি লেট নেই, হাওড়ায় রাইট টাইমে দেখাচ্ছে। আসানসোল স্টেশন, আসানসোল স্টেশন ছেড়ে দিল। কাশ্মীর ব্যাক করার সময় আমাদের কম্পার্টমেন্টের আশেপাশে যারা ছিলেন সবাই মোটামুটি বাঙালি, ওনারা ওয়েস্ট বেঙ্গল থেকে সব গেছেন। তো আমরা আসার যাত্রাপথটা যথেষ্ট এনজয় করে এলাম একসাথে, খুবই ভালো লাগলো। তো তো আমাদের একটু জেনারেলি কিরম লাগলো ওনাদের কাশ্মীর ট্রিপ, এবং কিরম এনজয় করলেন, কোথায় সবথেকে বেশি ভালো লাগলো। তো আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি সল্টলেক থেকে। আচ্ছা, কাশ্মীরের কদিনের ট্রিপ ছিল আপনাদের? আমাদের ছিল 7 দিন আর 8 নাইট, মানে রাত 8 দিন রাত ছিল আর 7 দিন দিনের বেলা ছিল। কোথায় কোথায় গেছেন? আমরা গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর 3 দিন স্টে করেছিলাম, কাটরা, বৈষ্ণোদেবী সবই ট্রিপ করেছি। সবথেকে বেটার কোথায় লাগলো? সোনমার্গ। আচ্ছা, স্নোফল কোথায় পেয়েছেন? গুলমার্গে। কিন্তু আমরা যেটা ভয় পেয়েছিলাম, যে আমরা অনেক বাচ্চা নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন, আমরা খুব ভয় পেয়েছিলাম যে বাচ্চাদের অসুবিধা হবে, কিন্তু সেরকম কোনো ঠান্ডা সেরকম আমরা পাইনি। নরমালি আমাদের কোনো অসুবিধা হয়নি। মোটামুটি ভালোই ছিল। যার না, এই যে বেলগামে যে একটা প্রবলেম হয়ে গেল খুব বেশি মাস আগে, এরকম কোনো প্রবলেম তো আপনারা? না না না, এরকম কোনো সমস্যা আসতে পারে, পর্যটক আসছে এবং আসতে পারে। হ্যাঁ, যে স্পটটায় ঝামেলা ছিল সেই স্পটটা হয়তো বন্ধ, কিন্তু অন্য কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই। পুরো শ্রীনগর সিআরপিএফ এ সিকিউরিটি আছে, সিআরপিএফ নির্ভয়ে কাশ্মীর আসতে পারে মানুষ, আসছে, আগামী দিনেও আসবে। এত ছোট বাচ্চা নিয়ে এসছেন, ঠান্ডায় কোনো প্রবলেম হয়নি? না না, ছোট বাচ্চা নিয়ে কোনো সমস্যা হয়নি। এমনকি এর বৈষ্ণোদেবী মন্দির বাচ্চা ও হেঁটেই উঠেছে 12 কিলোমিটার রাস্তা। অবশেষে আমাদের হিমগিরি এক্সপ্রেস হাওড়া স্টেশন এসে পৌঁছলো। তো মোটামুটি 23 তারিখ রওনা হয়েছিল, আমার 3 তারিখ 3রা জানুয়ারি। তো আমাদের 10 দিনের ট্যুর প্রায় ভালো রকমভাবে কমপ্লিট হলো। তো আমরা ছিলাম বিপরে, ওদিকে ওরা সব আসছে। তো এখান থেকে আমরা খড়গপুরের ট্রেন ধরবো। খড়গপুর এটা 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আমরা খড়গপুর ট্রেন সম্ভবত 13 নম্বর প্ল্যাটফর্মে পাবো। এখন লোকাল আছে, একটু সব দেরিতে আছে, তো লোকালেই যেতে হবে। তো ঠিক আছে, আমাদের ট্যুরটা খুবই সুন্দর হয়েছে। তো বাকি সবাদেরও খুব ভালো হয়েছে। আগামী পর্বে আমার নিশ্চয়ই দেখা হবে, এবং এই ট্যুরগুলো ডিটেলসগুলো অবশ্যই দেখবেন সবগুলো, এবং আগামী কোনো নতুন জায়গায় নতুন পর্বে নিশ্চয়ই দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আবার আমরা যাবো 10 দিন বেলা। ও শুভজিৎ, ঠিক আছে, ভালো ট্যুর হলো, ভালো এনজয় করলাম, আমাদের সবাই এখানে আছে। গাইস হয়ে গেল গাইস, চলো।